Hello, my little friends. Tell me, do you keep your classroom clean? I'm sure you do, because a neat and clean place keeps us healthy and makes our mind super fresh. Today, I have a beautiful story about cleanliness. So, welcome to Learn with Subarna. Today's story is Clean Up Day from the course book English Central. Stay with me to find out how the students of class 1 got rewarded for cleaning their classroom and school. Ready? Let's begin. আজ আমরা পড়ব চ্যাপ্টার 9 ক্লিন আপ ডে পরিষ্কার করার দিন। Look at the pictures given below. Tick the pictures which shows the correct action. এই যে দুটো বক্স আছে সেখানে টিক দেবে তোমার মনে হচ্ছে যেটা ঠিক কাজ হচ্ছে সেটা। কোনটা? এখানে একটা মেয়ে নোংরাগুলো ডাস্টবিনে ফেলছে আর এখানে একটা ছেলে নোংরাগুলো রিভারে ফেলছে বা পুকুরে ফেলছে, জলে ফেলছে। তাহলে যেটা ঠিক মনে হচ্ছে সেটাতে টিক দেবো। কোনটা ঠিক বলে তোমাদের মনে হয়? নোংরা আমাদের ডাস্টবিনে ফেলা উচিত না নদী পুকুরের জলে ফেলা উচিত? চলো এই সম্পর্কে যে গল্পটা আছে আজকে আমরা সেটা পড়ব। ইট ইজ ক্লিন আপ ডে ইন স্কুল টুডে। আজকে স্কুলে পরিষ্কার করার দিন। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 1 আর ওয়ারিং অ্যাপ্রনস অ্যান্ড গ্লোভস। ক্লাস 1-এর ছাত্রছাত্রীরা সবাই অ্যাপ্রনস পরেছে আর গ্লোভস পরেছে। অ্যাপ্রনস কোনগুলো? এই যে এইগুলো ছবিটা দেখতে পাচ্ছি না, মারা রান্না করার সময় পরেন, আবার অনেকে ঘর বাড়ি পরিষ্কার করার সময়ও পরেন। এইগুলোকে বলা হয় অ্যাপ্রনস, যা জামার উপরে পরা হয় কাজ করার সময়। সাম হ্যাভ ব্রুমস ইন দেয়ার হ্যান্ডস। কারো কারোর হাতে ঝাঁটা। সাম আর হোল্ডিং ডাস্ট প্যান্স অ্যান্ড সাম হ্যাভ ডাস্ট ক্লথস উইথ দেম। কারো কারো হাতে ডাস্ট প্যান্স আছে আর কারো কারোর হাতে নোংরা পরিষ্কার করার কাপড় আছে। লেট আস ক্লিন আওয়ার ক্লাসরুম ফার্স্ট, সেইজ দেয়ার ক্লাস টিচার। চলো আগে ক্লাসরুমকে পরিষ্কার করা যাক। হি ডিভাইডস দ্য চিলড্রেন ইন্টু স্মল গ্রুপস। তিনি ক্লাসের বাচ্চাদেরকে ছোট ছোট গ্রুপ করে দিলেন। ইচ গ্রুপ ক্লিনস ওয়ান স্মল পার্ট অফ দ্য ক্লাসরুম। আর প্রত্যেকটা গ্রুপকে বলা হলো ক্লাসরুমের এক একটা জায়গা, ছোট ছোট জায়গা পরিষ্কার করতে। মানে ধরো কেউ বোর্ডের দিকটা পরিষ্কার করবে, কেউ বেঞ্চের দিকটা পরিষ্কার করবে, কেউ ওয়াল পরিষ্কার করবে, কেউ একটা কোণা পরিষ্কার করবে, এরকম। উই ক্যান হোল্ড আ কম্পিটিশন, সেজ শিনা টু হার ক্লাসমেটস। শিনা ওর ক্লাসমেটস মানে ক্লাসের বন্ধুদের বলল, চলো আমরা কিন্তু একটা কম্পিটিশন করতে পারি। লেট আস সি হুইচ গ্রুপ হ্যাজ দ্য ক্লিনেস্ট এরিয়া। তাতে দেখা যাবে চলো কাদের এরিয়াটা, কোন গ্রুপের এরিয়াটা সব থেকে বেশি পরিষ্কার হয়। ইয়েস শাউটেড অল দ্য স্টুডেন্ট। সব ছাত্রছাত্রীরা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে। ইচ গ্রুপ ওয়ার্কস হার্ড। প্রত্যেকটা গ্রুপই খুব ভালো কাজ করেছে। দে ক্লিন দ্য ওয়ালস অ্যান্ড সুইপ দ্য ফ্লোর। ওরা দেওয়াল পরিষ্কার করেছে এবং মেঝেও ভালো করে ঝাড় দিয়েছে। দেন দে ডাস্ট দ্য চেয়ার্স অ্যান্ড ডেস্ক। তারপরে তারা চেয়ারগুলো আর ডেস্কগুলোকেও ডেস্কগুলোর নোংরাও পরিষ্কার করেছে। সাম স্টুডেন্টস কালেক্ট লিটার ফ্রম দ্য ফ্লোর অ্যান্ড থ্রো ইট ইন দ্য ডাস্টবিন। লিটার মানে নোংরা। ধরো তোমরা যে টিফিনবেলা খেয়ে যে নোংরাগুলো ফেলো, খাবারের টুকরো বা প্যাকেট চিপসের প্যাকেট, কেকের প্যাকেট, এই যে সমস্ত বা কাগজের টুকরো, এই সমস্তগুলোকে বলা হয় লিটার। লিটার মানে নোংরা। কিছু কিছু স্টুডেন্টরা কী করলো, সেই নোংরাগুলোকে তুললো আর মেঝে থেকে তুললো আর সেগুলো ডাস্টবিনে ফেললো। সুন দ্য ক্লাস ইজ নিট অ্যান্ড ক্লিন। খুব শীঘ্রই ক্লাসরুমটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। দ্য টিচার ইজ ভেরি হ্যাপি। টিচার খুব খুশি হলেন। হি টেলস দেম দ্যাট দে হ্যাভ অল ওন দ্য কম্পিটিশন। তিনি তাদেরকে বললেন যে তারা সবাই এই কম্পিটিশানটা জিতেছে। দ্য স্টুডেন্টস টেক আ শর্ট ব্রেক। ছাত্রছাত্রীরা কিছুটা সময় একটু ব্রেক নিয়ে নিল, রেস্ট নিয়ে নিল। দে ওয়াশ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ইট দেয়ার লাঞ্চ। তারপরে তারা তাদের হাত ধুলো এবং লাঞ্চ করলো। দেন দে গো আউট অফ দ্য ক্লাসরুম টু ক্লিন দ্য করিডোর।
তারপর তারা ক্লাসরুমের বাইরে বেরোলো বারান্দাটা পরিষ্কার করার জন্য। ইট ইজ ফুল অফ ওয়াস্ট পেপার্স অ্যান্ড বিটস অফ ফুড। সেখানে ওই বারান্দায় প্রচুর কাগজের টুকরো আর অনেক খাবারের টুকরো ছড়ানো। দ্য স্টুডেন্টস থ্রো অল দ্য ওয়াস্ট ইন দ্য বাস্কেট। ছাত্রছাত্রীরা সমস্ত নোংরাগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখলো। সুন দে ফিনিশ ক্লিনিং। তাড়াতাড়ি ওরা সমস্ত জায়গা পরিষ্কার করলো, মানে তাদের কাজটা শেষ করলো। দে টেক অফ দেয়ার গ্লোভস অ্যান্ড অ্যাপ্রনস। তারপর তারা তাদের গ্লোভ আর অ্যাপ্রনস খুলে ফেললো। দেন দে ওয়াক টু দ্য মেইন হল অফ দ্য স্কুল। তারপরে তারা স্কুলের মেন হলের দিকে এগিয়ে গেল। দ্য হোল স্কুল ইজ দেয়ার। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, মানে সবাই, স্কুলের সবাই সেখানে আছে সেই হল ঘরে। আর ইউ টায়ার্ড? আস্কস দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, তোমরা কি খুব ক্লান্ত হয়ে পড়েছো? ইয়েস ম্যাম, রিপ্লাই অল দ্য স্টুডেন্টস। সমস্ত ছাত্রছাত্রীরা বলল, হ্যাঁ ম্যাম। দ্য হেল্পার্স অফ আওয়ার স্কুল ওয়ার্ক হার্ড লাইক দিস এভরি ডে। আমাদের স্কুলে যারা হেল্পার্স আছেন তারা সারাটা দিন, সমস্তটা দিন এইভাবেই পরিশ্রম করেন। হেল্পার্স কারা? এই যে আমাদের গেটম্যান আছে, তারপরে তোমাদের স্কুলে আছে না গেটম্যান, আন্টিরা আছে, গার্ডেনার আছে, তারা সবাই, সুইপাররা আছে, এরা সবাই হেল্পার্স। স্কুলের সমস্ত কোনো না কোনো কাজ করে স্কুলকে হেল্প করছে, তোমাদের হেল্প করছে, তাই তারা হলো স্কুলের হেল্পার্স। লেট আস অল থ্যাঙ্ক দেম। চলো আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। সেইজ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল বললেন। শি কল সাম স্টুডেন্টস অন টু দ্য স্টেজ। তিনি কয়েকজন স্টুডেন্টকে স্টেজের উপরে ডাকলেন। দে গিভ গিফটস টু অল দ্য হেল্পার্স। তারা সমস্ত হেল্পার্সদের গিফট দিল। এভরিওয়ান ক্ল্যাপস। সবাই হাততালি দিল। দেন দে সে টুগেদার। তারপরে সবাই ওরা একসাথে বলল, থ্যাংক ইউ ফর কিপিং আওয়ার স্কুল ক্লিন। আমাদের স্কুলটাকে পরিষ্কার রাখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দ্য হেল্পার্স হ্যাভ টিয়ার্স অফ জয় ইন দেয়ার আইস। আর ওই হেল্পার্সদের চোখে আনন্দের জল চলে আসলো। Wasn't it fun to see how cleanliness make everyone happy? So from today, let's all promise to keep our classrooms, homes and surroundings neat and clean, and always be thankful to our helpers, just like the students in our story. Don't forget to like, share and subscribe so we can enjoy many more wonderful stories together. Bye bye, take care and keep smiling.